এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তির দাবিতে। কেন এখনো তাকে মুক্তি দেওয়া হলো না বা কি মামলায় তিনি এই কারাবন্দী রয়েছেন একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ মূলত বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে সরাসরি আওয়ামী লীগ সরকার দীর্ঘ 13 বছরের অধিক সময় ধরে অন্যায়ভাবে বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রেখেছে। বারবার এটিএম আজহারুল ইসলামকে জুলুম নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে হয়রানি করেছে একাধিকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগ সরকার পালিয়েছে, কিন্তু 6 মাসের অধিক সময় পার হয়ে গেছে, এখনো আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে, খুলনা মহানগরীর পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। এই দাবি নিয়ে তাওহীদি জনতা, বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মীরা মাঠে নেমেছে। তাদের একটাই দাবি, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতেই হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘ প্রায় 13 বছরের অধিক সময় ধরে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার কারাবন্দী করে রেখেছে। একাধিকবার তাকে মিথ্যা মামলায় হয়রানি করে তাকে একাধিকবার রিমান্ডে নিয়েছে। তার প্রতি নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও 6 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল ও জনসভার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। মুক্তি চাই আমরা, অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে।